হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেকেহ কুরু নন্দন বহুশাখা হনন্তাশ্চ বুদ্ধোয়ঃ ব্যবসায়িনাম। অনুবাদ: যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট, বহুমুখী। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃশঙ্ক চিত্তে বিশ্বাস করেন যে ভক্তি সহকারে ভগবানের সেবা করলে ভগবান তাকে এই জড়জগতের বন্ধন মুক্ত করে ভগবত ধামে তার নিজের কাছে নিয়ে যাবেন। এই বিশ্বাসকে বলা হয় ব্যবসায়িত্মিকা বুদ্ধি। বিশ্বাস মানে কোনো সুমহান বিষয় অবচলিত আস্থা। সাধারণ অবস্থায় মানুষের নানা রকম দায় দায়িত্ব থাকে। তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে তার কোনো না কোনো রকম কর্তব্য থাকে। এভাবে মনুষ্য সমাজ সকলের কাছ থেকেই কোনো না কোনো রকম কর্তব্য দাবি করে থাকে। আর মনুষ্যও তার পূর্বকৃত ভালো মন্দ কর্মের ফল অনুসারে জীবন অতিবাহিত করতে থাকে। কিন্তু যখন মানুষ ভগবত সেবায় নিজেকে উৎসর্গ করে তখন আর তাকে সৎকর্ম করে শুভ ফল লাভের প্রত্যাশী হতে হয় না, অথবা অসৎ কর্ম করে তার অশুভ ফল ভোগ করার ভয়ে ভীত হতে হয় না। কারণ ভগবত সেবা হচ্ছে অপ্রাকৃত কর্ম, তা ভালো মন্দ ও শুভ অশুভ এইসব দ্বন্দ্বের অতীত। ভক্তি যুগের সর্বোচ্চ স্তরে উপনীত হলে জড়জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না। একেই বলে বৈরাগ্য। ভগবত ভক্তির বিকাশ হতে থাকলে ভগবানের কৃপার ফলেই এক সময় এই স্তর উপনীত হওয়া যায়। কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তির নিশ্চয়াত্মিকা কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান। পরম তত্ত্ব জ্ঞান উপলব্ধি করার পরই ভক্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা এবং তিনি জ্ঞানের মাধ্যমে বুঝতে পারেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের মূল, কারণ তিনিই হচ্ছেন সমস্ত কিছুর উৎস। গাছের গোড়ায় জল দিলে যেমন সারা গাছকেই জল দেওয়া হয়, তেমনি সব কিছুর উৎস ভগবানের সেবা করলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজ, জাতি আদি সকলেরই সেবা করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ যদি তুষ্ট হন তাহলে সকলেই সন্তুষ্ট হবেন। সদ্গুরুর সুদক্ষ তত্ত্বাবধানে এবং তার নির্দেশ অনুসারে ভক্তি যুগের অনুশীলন করাই হচ্ছে মানব জীবনের পরম কর্তব্য কর্ম। সদ্গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি। তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। তাই সুষ্ঠুভাবে ভক্তিযোগ সাধন করতে হলে ভগবানের প্রতিনিধি গুরু দেবের নির্দেশ শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে। গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনোই ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই ত্রিসন্ধ্যায় আমি আমার পরমারাধ্য গুরুদেবের কীর্তিসমূহ ধ্যান করি, স্তব্ধ করি এবং তার শ্রীচরণারবিন্দের বন্দনা করি। দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার ফলে ভক্তির হৃদয়ে ভগবত ভক্তির উন্মেষ হয় এবং তখন তিনি সর্বান্তকরণে ভগবানের সেবায় ব্রতী হন। এই আত্মতত্ত্ব জ্ঞান জানলেই কেবল শুদ্ধ ভগবত ভক্ত হওয়া যায় না, পূর্ণরূপে তার উপলব্ধি এবং আচরণ করার মাধ্যমেই কেবল শুদ্ধ ভগবত ভক্তির বিকাশ হয়। যে মানুষের মন চঞ্চল ও বুদ্ধি অপরিণত তার পক্ষে ভগবত ভক্তি সাধন করা সম্ভব নয়, কারণ সে সকাম কর্মের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত থাকার ফলে সম্পূর্ণ নিষ্কাম ভগবত ভক্তির মর্ম উপলব্ধি করতে পারে না। ইমাম পুষ্পিতাং প্রাচ্যং প্রবদন্ত বিপশ্চিতঃ বেদবাদরতঃ পার্থ নান্যদস্তিতিবাদিনঃ কামাত্মান সর্গপরা জন্মকর্ম ফলপ্রদাং ক্রিয়া বিশেষ বহুলাম ভোগেশ্চৈর গতিম প্রতি। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্য আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ, ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। সাধারণত মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের মূর্খতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে।
ভোগ ও ঐশ্বর্যে পরিপূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করাই হচ্ছে তাদের পরম কাম্য। বেদে স্বর্গলোকে যাবার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেওয়া আছে। তার মধ্যে জ্যোতিষতম যজ্ঞ বিশেষভাবে ফলপ্রদ। বাস্তবিকই যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার পক্ষে এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্যই কর্তব্য। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে এটি হচ্ছে বৈদিক জ্ঞানের চরম শিক্ষা। এই প্রকার অনভিজ্ঞ লোকেদের পক্ষে একাগ্র চিত্তে ভগবত ভক্তি সাধন করা সম্ভবপর হয় না। মূর্খ যেমন বিষ বৃক্ষের ফল দেখে লালায়িত, তেমনি অপরিণত বুদ্ধিসম্পন্ন লোকেরা স্বর্গলোকের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করবার বাসনায় লালায়িত হয়। এর মানে চাতুর্মাস্য ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সমরস প্রাণ করে অমরত্ব লাভ করে এবং চিরকালের জন্য সুখী হতে পারে। এমনকি এই পৃথিবীতেও বহু লোক আছে যারা সমরস প্রাণ করে জন্য নিতান্ত উৎসুক, কারণ সমরস পান করে বল ও বীর্য বর্ধন করে কিভাবে আরও বেশি করে ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারবে সেটিই তাদের একমাত্র কাম্য। এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে এরা ভগবানের কাছে ফিরে যেতে চায় না। এদের সীমিত বুদ্ধিতে এরা উপলব্ধি করতে পারে না যে ভগবত ধামে ফিরে যাওয়ার যে আনন্দ, তার অতুলনীয় স্বর্গসুখ নিতান্তই তুচ্ছ। তাই তারা আড়ম্বরপূর্ণ বৈদিকে যাগযজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত। এই ধরনের লোকেরা অত্যন্ত ইন্দ্রিয় পরায়ণ। তাই তারা ইন্দ্রিয় সুখের চরম স্তর ও স্বর্গলোকের অতীত যে আর কিছু থাকতে পারে তা বুঝতে পারে না। মনে করে স্বর্গের নন্দন কান্দনে সমরস পান করে উপরূপ রূপসী অস্পরাদের সঙ্গ করে ইন্দ্রিয় সুখ উপভোগেই চরম প্রাপ্তি। এই প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয়জাত। তাই যারা এই প্রকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি আসক্ত তারা নিজেদেরকে পার্থিব জগতের প্রভু বলে মনে করে। ভোগৈশ্চৈরপ্রসক্তানাং তয়াপোহিতচেতসাং ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধো ন ভিদীয়তে। অনুবাদ: যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। তাৎপর্য: চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। যে মানুষ ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতে উৎসুক এবং যারা অনিত্য জড়জগতের দ্বারা মোহাচ্ছন্ন, তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা অসম্ভব। মায়া তাদের এত গভীরভাবে বেঁধে রেখেছে যে তাদের পক্ষে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া দুষ্কর। ত্রিগুণ বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্ধনো নিত্যসত্ত্বস্থো নির্যোগক্ষেম আত্মবান। অনুবাদ: বেদে প্রধানত জড় প্রকৃতির 3টি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। তাৎপর্য: জড় প্রকৃতির 3টি গুণের প্রভাবে জড়জগতের প্রতিটি ক্রিয়ার প্রতিক্রিয়া দেখা যায়। এই প্রতিক্রিয়া বা কর্মফল জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করে, যার ফলে সাধারণ মানুষ জড় সুখ উপভোগ ও জড় ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ অধ্যক্ষ স্তরে উত্তীর্ণ হতে পারে। ভগবান তার প্রিয় সখা ও প্রিয় শিষ্য অর্জুনকে উপদেশ দিয়েছেন বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরাশ প্রকৃতিতে অধিষ্ঠিত হওয়াতে। এই বেদান্ত দর্শনের প্রথম প্রশ্ন হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ পরব্রহ্মের অনুসন্ধান করা। জড়জগতে প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে। এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন, যাতে তারা বুঝতে পারে কী রকম জীবনযাপন করলে তারা এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে এবং তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারবে। বেদের কর্মকাণ্ড নামক
অধ্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যাগযজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধন করা যায়। এভাবে ইন্দ্রিয় তৃপ্তি জনিত নানা রকম সুখ ভোগ করার পর জীব যখন বুঝতে পারে জড়জগতের সমস্ত সুখী অনিত্য ও নিরর্থক, তখন তার মন পারমার্থিক তত্ত্ব অনুসন্ধান উদ্গীর্ব হয়ে ওঠে। তাই বেদে কর্মকাণ্ডের পর উপনিষদে ভগবত তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া আছে। বিভিন্ন উপনিষদগুলি হচ্ছে বিভিন্ন বেদের মর্মার্থ। যেমন গীতোপনিষদ বা ভগবদ গীতা হচ্ছে পঞ্চম বেদ মহাভারতের সারাংশ। এই উপনিষদগুলি মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয়। যতক্ষণ আমাদের জড়দেহ আছে ততক্ষণ প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয়। এটিই হচ্ছে কর্মবন্ধন। কিন্তু অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হতে হলে এই যে সুখ দুঃখ শীত উষ্ণের দ্বন্দ্বভাব তাতে অবচলিত থেকে তার প্রভাব মুক্ত হতে হয় এবং তখন আর লাভ ক্ষতির বিচারবোধ থাকে না। মন তখন আর অনুশোচনা ও অহংকার দ্বারা বিমোহিত হয় না। এভাবে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে জীব যখন ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে তখনই সে পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে তার সৎ চিত ও আনন্দময় স্বরূপকে উপলব্ধি করতে পারে। যাবানর্থ উদপানি সর্বত্ব সংপ্লুত উদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ। অনুবাদ: ক্ষুদ্র জলাশয় যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনাতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার অনুষ্ঠান ও যাগযজ্ঞের বিধান দেওয়া আছে তার উদ্দেশ্য হচ্ছে জীবকে ক্রমশ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে উৎসাহিত করা। ভগবদ গীতায় পঞ্চদশ অধ্যায়ে পঞ্চদশ শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে, বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এভাবে আমরা দেখতে পাই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক উপলব্ধি করা। ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায়ে ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের ব্যাখ্যা করে বলা হয়েছে, জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। তাই জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, তার অন্তরের শাশ্বত কৃষ্ণ ভাবনা জাগিয়ে তোলা। এটি হচ্ছে বৈদিক জ্ঞানের চরম সীমা। হে ভগবান, নিরন্তর যিনি আপনার কীর্তন করেন তিনি যদি চণ্ডালের মতো নিজ কুলেও জন্মগ্রহণ করেন তবুও তিনি আধ্যাত্ম মার্গের অতি উচ্চ স্তরে অধিষ্ঠিত। এই প্রকার মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু তপশ্চর্যা করেছেন এবং সমস্ত পুণ্যতীর্থে বহু স্নান করে তিনি বহুবার বেদ অধ্যয়ন করেছেন। এমন মানুষকে আর্য করলে শ্রেষ্ঠ বলেই বিবেচনা করা হয়। সুতরাং বেদ থেকে আমরা বুঝতে পারি যাগযজ্ঞ আচার অনুষ্ঠান করে স্বর্গলোকে উন্নতিতর ইন্দ্রিয় সুখ ভোগ করার শিক্ষা বৈদিক শাস্ত্র আমাদের দিচ্ছে না। বৈদিক শাস্ত্রের প্রকৃত শিক্ষা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা, বৈদিক শাস্ত্র নির্দেশিত বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করা। সমস্ত বেদ বেদান্ত উপনিষদ পক্ষানুপক্ষভাবে অনুশীলন করা এই যুগের মানুষের পক্ষে সম্ভব নয়। এই সমস্ত করার জন্য যে শক্তি জ্ঞান ঐশ্বর্য নিষ্ঠার প্রয়োজন তা এই যুগের মানুষের নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলি যুগের অধঃপতিত মানুষদের উদ্ধার করার জন্য ভগবানের দিব্য নামের সংকীর্তনের কথার পথ প্রদর্শন করে গেছেন। মহাপণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করেন, যদিও তাকে সাক্ষাৎ নারায়ণ বলে মনে হয় তবু বেদান্ত দর্শন পাঠ না করে তিনি কেন ভাবুকদের মতো ভগবানের নাম কীর্তন করেছেন। এর উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, তার গুরুদেব বুঝতে পারেন যে তিনি অত্যন্ত মূর্খ, তাই তিনি তাকে শাসন করে উপদেশ দিলেন যে বেদান্ত শাস্ত্র অধ্যয়নে তার অধিকতা নেই। এই বলে তিনি তাকে কৃষ্ণ মন্ত্র জপ করার নির্দেশ দিলেন। এই নাম জপ করতে করতে তিনি ভগবত ভক্তির ভাবে উন্মাদ হয়ে উঠলেন। এই কলিযুগে অধিকাংশ মানুষই মূর্খ, বেদান্ত দর্শন যুগের মতো ক্ষমতা তাদের নেই। তাই ভগবান বেদান্ত দর্শনের সারমর্ম ভগবত ভক্তির বার্তা বহন করে এনে এই ভক্তি লাভ করার পথ প্রদর্শন করে গেলেন। নিষ্কলুষ চিত্তে নিরপরাধে ভগবানের নাম জপ করার মাধ্যমে জড়বন্ধন থেকে মুক্ত হবার আশীর্বাদ দিলে
গেলেন। বৈদিক জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত। ভগবান শ্রীকৃষ্ণই বেদান্ত দর্শনের প্রবক্তা। যে মহাত্মা নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে অসীম আনন্দ উপভোগ করেন, তিনিই হচ্ছেন প্রকৃত বেদান্ত তত্ত্ববেত্তা। কারণ সেটি হচ্ছে বৈদিক অতীন্দ্রিয় তত্ত্বের চরম উদ্দেশ্য। কর্মণ্যেবাধিকারস্তে মা কর্মফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূ মা তে সঙ্গস্তক্ত কর্মণি। অনুবাদ: স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হও না। তাৎপর্য: এখানে আমাদের তিনটি জিনিস সম্বন্ধে বিবেচনা করতে হবে: কর্তব্য কর্ম, খেয়াল খুশি মতো কর্ম এবং নৈষ্কর্ম। কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। খেয়াল খুশি মতো কর্ম হচ্ছে শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম, এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্কর্ম। ভগবান অর্জুনকে নিষ্কর্মা না হতে উপদেশ দিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করে যেতে। কারণ মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে, তখন সে কার্য কারণে জড়িত হয়, জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে। কর্তব্য কর্মকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, যথা বিধিবস্ত কর্ম, সংকটকালীন কর্ম এবং আকাঙ্ক্ষিত কর্ম। কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্তব্য কর্ম হচ্ছে সদ্গুণের কর্ম। ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা সত্য, রজ অথবা তম যে গুণের প্রভাবেই করা হোক না কেন তা অশুভ। কারণ ফলের প্রত্যাশা করা মানেই কর্মবন্ধনে আবদ্ধ হওয়া। কর্তব্য কর্ম সকলকেই করতে হয়, কিন্তু কোনো রকমের ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করাতে হয়। এই প্রকার ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে। ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ফলাফল না ভেবে নিরাসক্তভাবে যুদ্ধ করে তার কর্তব্য কর্ম করে যেতে। আর যুদ্ধে যোগ না দেওয়াও ছিল অন্য এক প্রকারের আসক্তি। এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না। হে বাচক অথবা না বাচক, যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ। কর্তব্য কর্ম থেকে নিষ্কর্মার মতো বিরত থাকা পাপ। তাই কর্তব্যবোধ যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র শুভ পথ। যুগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ্য সিদ্ধ্য সমো ভুক্তা সমতম যোগ উচ্যতে। অনুবাদ: হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, যোগ বলতে কি বোঝায়? যোগের অর্থ হচ্ছে সদাচিত চাঞ্চল্যকারী ইন্দ্রিয়াদি সংযম করে একাগ্র চিত্তে পরমেশ্বরের ধ্যান করা। পরমেশ্বরকে সর্বকারণের কারণ পরমেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এখানে যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করছেন, সুতরাং সেই যুদ্ধের ফলাফলের প্রতি তার আসক্ত হওয়া উচিত নয়। আর তার লাভ অথবা জয় নির্ভর করছে শ্রীকৃষ্ণের ইচ্ছার উপর। অর্জুনের কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করা। ভগবানের আদেশ পালন করাই হচ্ছে প্রকৃত যোগ, এবং কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির মাধ্যমে এই যুগে অনুশীলন করা হয়। ভগবত ভক্তির প্রভাবেই কেবল অহংকার মুক্ত হওয়া সম্ভব। ভগবানের দাসত্ব বা ভগবানের দাসের দাসত্ব বরণ করার ফলে অন্তরে ভগবত ভক্তির বিকাশ হয়, এবং তখন বিজেন্দ্রিত হয়ে যুগের সাধন করা সম্ভব হয়। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, এবং সেই হেতু শাস্ত্রের নির্দেশ অনুসারে তিনি বর্ণাশ্রম ধর্মের আচরণ করতেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণুকে তুষ্ট করা। জড়জগতের নীতি হচ্ছে যে কারোই নিজেকে সন্তুষ্ট করা উচিত নয়, কিন্তু শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা উচিত। তাই কেউ যদি শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট না করে তবে সে বর্ণাশ্রম ধর্মের আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করতে পারে না। এভাবে ভগবান অর্জুনকে বারবার মনে করিয়ে দিচ্ছেন যে তার নির্দেশ অনুসারে কর্ম করাই হচ্ছে তার একমাত্র কর্তব্য। পুরেণ হে বরম কর্ম
বুদ্ধিযোগাৎ ধনঞ্জয় বুদ্ধ্যৌ শরণমন্দিচ্ছ কৃপণাফলহেতব। অনুবাদ: হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাক এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। তাৎপর্য: যে মানুষ বুঝতে পেরেছেন তিনি ভগবানের নিত্য দাস, তিনি তখন তার সমস্ত কর্ম ত্যাগ করে ভক্তি সহকারে ভগবৎ সেবায় ব্রতী হন। পূর্বে বিশেষভাবে আলোচনা করা হয়েছে যে বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত সেবা। এই সেবাই হচ্ছে সমস্ত জীবের যথাযথ কর্তব্য কর্ম। একমাত্র কৃপণেরাই তাদের স্বধর্ম ভোগের বাসনা করে, ফলে তারা পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। ভক্তিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কাজকর্মই ঘৃণ্য, কারণ সেই সমস্ত কাজকর্ম মানুষকে নিরন্তর জন্ম মৃত্যুর চক্রে আবির্ভূত করে। তাই কখনোই কর্মফলের প্রত্যাশা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত প্রকার কাজকর্ম করা উচিত। বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে তার ব্যয় করতে হয় কৃপণ তা জানে না। সকলেরই উচিত কৃষ্ণ ভাবনাময় কাজকর্মে সমস্ত শক্তি নিয়োগ করা, তাতেই জীবনের সার্থকতা আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত হতভাগ্য মানুষেরা এই অমূল্য সম্পদ পাওয়া সত্ত্বেও ভগবানের সেবায় ব্রতী না হয়ে কৃপণের মতো এই অমূল্য সম্পদের অপচয় করে। বুদ্ধিযুক্তা জাহাতিহ ঊর্বে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্ব যোগকর্মসু কর্মফলম্। অনুবাদ: যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, এটিই হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। তাৎপর্য: স্মরণাতীত কাল ধরে প্রতিটি জীব তার শুভ অশুভ কর্মের ফল সঞ্চয় করছে। এই কর্মফলের জন্যই সে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে এবং জড়জাগতিক ক্লেশের দ্বারা জর্জরিত হচ্ছে। অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব তার স্বরূপ ভুলে গেছে। এই দুঃখদায়ক অবস্থা থেকে নিষ্কৃতি পাবার উপায় হচ্ছে গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা। তাহলে আমাদের অজ্ঞতার আবরণ উন্মোচিত হবে এবং জন্মজন্মান্তরে কর্ম ও কর্মফলের শৃঙ্খলাদি শাস্তি ভোগের কেবল থেকে আমরা মুক্ত হতে পারি। সেই জন্য সকল কর্মফলের প্রতিক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থার স্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দেওয়া হয়েছে।